ওয়ে ওয়ান 2011 বিস্তারিত মুভি সারাংশ ভূমিকা ওয়ে ওয়ানকে হল 2011 সালের একটি ভারতীয় হিন্দি ভাষার সায়েন্স ফিকশন সুপারহিরো চলচ্চিত্র যা অনুভব সিনহা দ্বারা পরিচালিত এবং শাহরুখ খান তার ব্যানার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের অধীনে প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটিতে শাহরুখ খান একটি দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন, কারিনা কাপুর, আরমান ভার্মা এবং অর্জুন রামপাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন। যুগান্তকারী ভিজ্যুয়াল ইফেক্ট, উচ্চকটেন অ্যাকশন সিকোয়েন্স এবং ভারতীয় ও পশ্চিমা গল্প বলার উপাদানের মিশ্রণের জন্য পরিচিত ওয়ে ওয়ান কি তার সময়ের সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী এবং ব্যয়বহুল ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি ছিল। চলচ্চিত্রটি কৃত্রিম বুদ্ধিমত্তা, মানুষ এবং প্রযুক্তির মধ্যে সম্পর্ক এবং ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন লড়াইয়ের থিম অন্বেষণ করে। প্লট সারাংশ ১ সেটিং এবং ভূমিকা গল্পটি শুরু হয় শেখর সুব্রামানিয়াম, শাহরুখ খান এর সাথে, একজন নার্ডি এবং উদ্ভট ভিডিও গেম প্রোগ্রামার যিনি লন্ডনের একটি শীর্ষস্থানীয় গেমিং কোম্পানিতে কাজ করেন। শেখর তার ছেলে প্রতীক, আরমান ভার্মা এবং স্ত্রী সোনিয়া, কারিনা কাপুর এর প্রতি একজন লাবিং কিন্তু কিছুটা হাস্যকর পিতা। তার সর্বোত্তম প্রচেষ্টা সত্ত্বেও শেখর প্রতীকের সাথে সংযোগ স্থাপনে সংগ্রাম করে, যিনি তার বাবার সাথে সময় কাটানোর চেয়ে ভিডিও গেম খেলতে বেশি আগ্রহী। ২ ওয়ে ওয়ানের সৃষ্টি প্রতীককে প্রভাবিত করার চেষ্টায় শেখর একটি বিপ্লবী ভিডিও গেম ডিজাইন করেন যার নাম ওয়ে ওয়ান ছি র্যান্ডম অ্যাক্সেস ভার্সন 1। গেমটিতে দুটি চরিত্র রয়েছে, ওয়ে ওয়ান একটি অপরাজেয় ভিলেন এবং ওয়ান একটি বীরত্বপূর্ণ প্রতিপক্ষ। শেখর ওয়ান এর চেহারা নিজের উপর এবং ওয়ে ওয়ান এর চেহারা একটি জনপ্রিয় বলিউড অভিনেতার উপর ভিত্তি করে তৈরি করেন। গেমটির অনন্য বৈশিষ্ট্য হল এর উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা, যা চরিত্রগুলিকে খেলোয়াড়ের ক্রিয়াকলাপের ভিত্তিতে শিখতে এবং অভিযোজিত করতে দেয়া। ৩ গেমটি জীবন্ত হয়ে ওঠে একটি পরীক্ষার সেশনের সময় প্রতীক ওয়ে ওয়ানকে পরাজিত করার চ্যালেঞ্জ করে, যা গেমের এইতে একটি গ্লিচ ট্রিগার করে। এই গ্লিচ ওয়ে ওয়ানকে ভার্চুয়াল বিশ্ব থেকে বাস্তব বিশ্বে পালাতে দেয়, যেখানে সে ধ্বংসযজ্ঞ শুরু করে। ওয়ে ওয়ান এর প্রাথমিক উদ্দেশ্য হল প্রতীককে নির্মূল করা, কারণ সে গেমে তাকে পরাজিত করেছিল। শেখর তার পরিবারের বিপদ উপলব্ধি করে, প্রতীককে রক্ষা করতে এবং ওয়ে ওয়ানকে থামাতে ওয়ানকে সক্রিয় করে। ৪ ভালো এবং মন্দের মধ্যে লড়াই ওয়ান এখন বাস্তব বিশ্বে শেখরের চেহারা নেয় এবং প্রতীক এবং সোনিয়াকে রক্ষা করতে শুরু করে। ওয়ে ওয়ান তাদের স্বীকার করার সাথে সাথে ওয়ান তার অতিমানবীয় ক্ষমতা ব্যবহার করে পাল্টা লড়াই করে। চলচ্চিত্রটিতে লন্ডন আন্ডারগ্রাউন্ডে একটি উচ্চগতির পিছনে ধাওয়া এবং কলকাতার আইকনিক হাওড়া ব্রিজে একটি চূড়ান্ত লড়াই সহ একাধিক তীব্র এবং দৃষ্টিনন্দন অ্যাকশন সিকোয়েন্স রয়েছে। ৫ আবেগপ্রবণ কোর অ্যাকশন এবং বিশৃঙ্খলার মধ্যে চলচ্চিত্রটি শেখর, সোনিয়া এবং প্রতীকের মধ্যে আবেগপ্রবণ বন্ধন অন্বেষণ করে। ওয়ান যাকে শেখরের স্মৃতি এবং আবেগ দিয়ে প্রোগ্রাম করা হয়েছে, সোনিয়া এবং প্রতীকের সাথে একটি গভীর সংযোগ বিকাশ করতে শুরু করে। এটি একটি মর্মস্পর্শী সাবপ্লট তৈরি করে যখন ওয়ান তার পরিচয় এবং এই উপলব্ধির সাথে লড়াই করে যে সে মানুষ নয়। ৬ চূড়ান্ত সংঘর্ষ চলচ্চিত্রটি ওয়ান এবং ওয়ে ওয়ান এর মধ্যে একটি মহাকাব্যিক চূড়ান্ত লড়াইয়ের দিকে এগিয়ে যায়। হাওড়া ব্রিজের সংঘর্ষটি ঘটে, যেখানে ওয়ান তার বুদ্ধিমত্তা এবং শক্তি ব্যবহার করে ওয়ে ওয়ানকে পরাস্ত করে। নাটকীয় ঘটনাবলিতে ওয়ান নিজেকে উৎসর্গ করে ওয়ে ওয়ানকে ধ্বংস করে, প্রতীক এবং সোনিয়ার নিরাপত্তা নিশ্চিত করে। ৭ ফলাফল চলচ্চিত্রটি একটি তিক্তমিষ্টি নোটে শেষ হয়, প্রতীক এবং সোনিয়া ওয়ান এর ক্ষতিতে শোকাহত হয়, যিনি তাদের পরিবারের অংশ হয়ে গিয়েছিলেন। তবে তারা সান্ত্বনা পায় যে ওয়ান এর ত্যাগ তাদের জীবন বাঁচিয়েছে। চূড়ান্ত দৃশ্যটি ওয়ান এর প্রত্যাবর্তনের সম্ভাবনার ইঙ্গিত দেয়, একটি সম্ভাব্য সিক্যুয়েলের জন্য দরজা খুলে দেয়া। থিম এবং বার্তা ওয়ে ওয়ান কি বেশ কয়েকটি থিম অন্বেষণ করে, যার মধ্যে রয়েছে মানুষ এবং প্রযুক্তির মধ্যে সম্পর্ক, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক প্রভাব এবং ভালো এবং মন্দের মধ্যে চিরন্তন লড়াই। চলচ্চিত্রটি পরিবারের গুরুত্ব এবং আমাদের সংজ্ঞায়িত করে এমন আবেগপ্রবণ বন্ধনগুলিও দেওস। জীবনের যাত্রা একটি প্রোগ্রাম সত্তা থেকে প্রেম এবং ত্যাগের সক্ষম একটি সত্তায় হাইলাইট করে প্রযুক্তির তার মূল উদ্দেশ্য অতিক্রম করার সম্ভাবনা। অভিনয় শাহরুখ খান শেখর এবং ওয়ান হিসাবে তার দ্বৈত ভূমিকায় একটি উজ্জ্বল অভিনয় প্রদান করেন। নার্ডি কিন্তু প্রেমময় শেখরের চিত্রায়নটি বীরত্বপূর্ণ এবং আবেগপ্রবণ জটিল ওয়ান এর সাথে সুন্দরভাবে বৈসাদৃশ্য করে। কারিনা কাপুর সোনিয়া হিসাবে উজ্জ্বল, একজন নিবেদিত স্ত্রী এবং মা হিসাবে তার ভূমিকায় উষ্ণতা এবং গভীরতা নিয়ে আসেন। আরমান ভার্মা প্রতীক হিসাবে চিত্তাকর্ষক, অসাধারণ পরিস্থিতিতে আটকে থাকা একটি ছেলের নির্দোষতা এবং বিদ্রোহ ধরে রাখেন। অর্জুন রামপাল ওয়ান হিসাবে ভয়ঙ্কর, নিষ্ঠুর এবং অপরাজেয় ভিলেনকে হাড়হীন করা তীব্রতা সহ মূর্ত করে তোলেন।
পরিচালনা এবং প্রযুক্তিগত দিক অনুভব সিনহা এর পরিচালনা উচ্চাকাঙ্ক্ষী এবং দূরদর্শী ভারতীয় গল্প বলাকে হলিউড স্টাইল অ্যাকশন এবং ভিজুয়াল ইফেক্টের সাথে মিশ্রিত করে। চলচ্চিত্রের আবেগপ্রবণ কোরকে তার উচ্চকটেন অ্যাকশন সিকোয়েন্সের সাথে ভারসাম্য বজায় রাখার তার ক্ষমতা প্রশংসনীয়। নিকোলা পেকোরিনি এবং ভি. মানিকন্দন এর সিনেমাটোগ্রাফি দৃষ্টিনন্দন, চলচ্চিত্রের অ্যাকশন প্যাকড সিকোয়েন্স এবং আবেগপ্রবণ মুহূর্তগুলিকে সমান দক্ষতার সাথে ধারণ করে। ভিজুয়াল ইফেক্ট জেফ্রি এ ওকুন দ্বারা তত্ত্বাবধান এবং রেড চিলিজ ভিএফএক্স দ্বারা কার্যকর, ভারতীয় সিনেমার জন্য যুগান্তকারী। চলচ্চিত্রের সিজিআই এবং অ্যাকশন সিকোয়েন্সগুলি বলিউডের ভিজুয়াল ইফেক্টের জন্য একটি নতুন বেঞ্চমার্ক স্থাপন করে। সঞ্জয় শর্মা এর সম্পাদনা একটি টাইট এবং দ্রুতগতির গল্পরেখা নিশ্চিত করে, দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত আটকে রাখে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর বিশাল শেখরের সঙ্গীত চলচ্চিত্রের একটি প্রধান হাইলাইট। সাউন্ড ট্র্যাক যেমন খ চম্মক চালো কে এবং খি ক্রিমিনাল খু গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে উঠেছে এবং চলচ্চিত্রের আবেদন যোগ করেছে। বিশাল শেখর এর ব্যাকগ্রাউন্ড স্কোর চলচ্চিত্রের মেজাজের পরিপূরক, এর আবেগপ্রবণ এবং অ্যাকশন প্যাকড মুহূর্তগুলিকে উন্নত করে। উপসংহার ওয়ে ওয়ান কি একটি যুগান্তকারী চলচ্চিত্র যা অত্যাধুনিক ভিজুয়াল ইফেক্ট, উচ্চকটেন অ্যাকশন এবং আবেগপ্রবণ গল্প বলাকে একত্রিত করে। এটি শাহরুখ খানের উচ্চাকাঙ্ক্ষা এবং ভারতীয় সিনেমার সীমানা ঠেলে দেওয়ার তার প্রতিশ্রুতির একটি প্রমাণ। এর আকর্ষক গল্পরেখা, উজ্জ্বল অভিনয় এবং প্রযুক্তিগত উৎকর্ষের সাথে ওয়ে ওয়ানকে সায়েন্স ফিকশন এবং সুপারহিরো চলচ্চিত্রের ভক্তদের জন্য একটি অবশ্যই দেখার চলচ্চিত্র। চলচ্চিত্রটি শুধুমাত্র বিনোদন দেয় না বরং একটি স্থায়ী প্রভাব ফেলে, আমাদের প্রযুক্তির সম্ভাবনা তৈরি এবং ধ্বংস করার জন্য এবং প্রেম এবং ত্যাগের স্থায়ী শক্তির কথা মনে করিয়ে দেয়া।